আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু, দানব ব্লগস থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বন্ধুগণ, আজ ডিসেম্বরের 21 তারিখ 2024 সাল। আজ আমরা আপনাদেরকে কক্সবাজার বিচের এই মুহূর্তে ডলফিন মোড়ের কলাতলি পয়েন্ট থেকে সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে কলাতলি পয়েন্টের বর্তমান সামগ্রিক অবস্থা সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো। প্রিয় বন্ধুরা, আপনারা আসলে জেনে থাকবেন বা আপনারা নিজেরা অবগত রয়েছেন যে বর্তমানে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের সমস্ত স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি সব অফ থাকার কারণে বা বন্ধ থাকার কারণে এই মুহূর্তে কিন্তু কক্সবাজারে মানুষের একটা জনসমুদ্রের পরিণত হয়েছে। মানুষের একটা ঢল নেমে গিয়েছে বলতে পারেন। কক্সবাজারে অবস্থিত সব 5 হোটেলের মধ্যে কোনো হোটেলে আসলে কোনো রুম খালি নেই এবং অসংখ্য পর্যটক গতরাতে এই বিচের এই ছাতার নিচের যে কিটকটগুলি রয়েছে এখানে শীতের মধ্যে ছেলে মেয়ে বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে অনেক কষ্ট করে রাত যাপন করেছে এবং খুব ভোগান্তির শিকার হয়েছে। আসলে বন্ধুগণ, আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে জিনিসটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো, বর্তমানে কিন্তু এই কক্সবাজারের এত পর্যটকের কারণে কিছু কিছু আমাদের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা আসলে বিভিন্ন হোটেল রিসোর্টের যে প্রাইস, সেই প্রাইস আসলে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ, তিনগুণ, ইভেন 4 গুণ পর্যন্ত বর্ধিত করে দিয়েছে। যার কারণে যারা আসলে অনেক দূর দূরান্ত থেকে কক্সবাজার আসে বা জীবনে প্রথম এসেছে বা কক্সবাজার সম্পর্কে যাদের আইডিয়া একেবারেই কম, তারা কিন্তু দেখা যাচ্ছে যে হোটেল বা রিসোর্ট বুকিং না করেই কক্সবাজার চলে আসছে এবং পরবর্তীতে যখন তারা হোটেল বুকিং করার জন্য বিভিন্ন হোটেলের দ্বারে দ্বারে রিসেপশন ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু হোটেল মালিকরা তাদেরকে একটা কৃত্রিম ক্রাইসিস কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দিচ্ছে। এমনকি যাই কিছু টুকটাক হোটেলে আসলে রুম খালি রয়েছে সেগুলো অত্যন্ত দ্বিগুণ দাম হাঁকাচ্ছে, যার জন্য যারা দূর দূরান্তের যেই পর্যটকরা রয়েছে তারা কিন্তু কক্সবাজার আসার পরে চরম একটা বিড়ম্বনার শিকার হয়ে গিয়েছে অলরেডি। এবং তারা আসলে বিভিন্ন খাবারের দাম বর্ধিত হওয়ার কারণে খাবার পর্যন্ত কিনে খেতে গিয়ে তাদেরকে খুবই একটা অতিরিক্ত বাজেট, যে বাজেটটা আসলে তারা একটা মানুষ ক্যারি করে কক্সবাজার নিয়ে আসে তার চেয়ে প্রায় দ্বিগুণ, তিনগুণ বেশি বাজেট ক্যারি করতে হচ্ছে। আর বিভিন্ন বাস, ট্রেন, বিভিন্ন জায়গাতে তো কোনো টিকিট নেই, অত্যন্ত ভোগান্তির শিকার হচ্ছে মানুষজন। তো বন্ধুরা, আমার এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করে দেয়া যে আপনারা এই ডিসেম্বর মাসে অন্তত আগে থেকে হোটেল বুক না করে কেউ ভুল করেও কক্সবাজার আসবেন না। এবং যে কোনো জায়গায় যখন আপনারা খাওয়া দাওয়া করতে যাবেন, অবশ্যই আপনারা খাবারের মেনু দেখে এবং খাবারের দাম আগে থেকে দেখে তারপরে খেতে বসবেন। আপনারা যদি হুট করে একটা খাবার অর্ডার করে বসেন, দেখবেন হয়তোবা আপনার বাজেটের চেয়ে সেই খাবারের প্রাইসটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনারা ধরেন আপনারা একটা গ্রুপ আসছেন, একটা ফ্যামিলি গ্রুপ অথবা বন্ধুবান্ধব যেখানে 8-10 জন মেম্বার থাকবে, আপনারা যদি তখন একটা খাবার অর্ডার করে দেখেন প্রত্যেকটা খাবারের দাম 100, 150, 200 টাকা করে বেশি, তাহলে কিন্তু এক বেলা খাওয়ার পরে সেখানে মোটামুটি 2, 2.5, 3 হাজার টাকা পর্যন্ত খাবারের বিল বেশি উঠে যাচ্ছে। সেটা আসলে একটা বড় সমস্যা, যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারাই আসবেন আগে হোটেল বুক করে আসবেন এবং রেস্টুরেন্টে ঢোকার পরে খাবার দাম নির্ধারণ করে তারপরে খাবেন। এবং এই যে ছাতার নিচে কিটকোট দেখা যাচ্ছে, প্রিয় বন্ধুরা, এই কিটকোটে বসার আগেও কিন্তু আপনারা অবশ্যই কিটকোটের দামটা জেনে নেবেন এবং দাম নির্ধারণ করে তারপরে কিটকোটে বসবেন। নতুবা এখানেও আপনারা কিন্তু কিছু হ্যাসেলের শিকার হতে পারেন। এবং বিচে যার যে ভ্রাম্যমান শিশু শিল্পী বা ভ্রাম্যমান যারা এসে বলবে আমি আপনাকে মেসেজ করে দিব, হ্যান করব ত্যান করব, তাদের থেকে দয়া করে দূরে থাকবেন। ম্যাক্সিমাম সময় দেখা যায় কি, তারা আপনাকে কিছুক্ষণ মেসেজ করবে, মেসেজের আড়ালে আপনার একটা মোবাইল বা মানি ব্যাগ তারা হঠাৎ করে সরিয়ে ফেলবে। সেখান থেকে অত্যন্ত সাবধান থাকবেন। এবং বর্তমানে এত পরিমাণ জনগণ এই বিচে কক্সবাজারে আগমন হয়েছে, যার অনেকে আসলে বুঝেই না যে একটা বিচ কীভাবে পরিষ্কার রাখতে হয়। আমি আজকে লক্ষ্য করেছি সকাল থেকে এই সন্ধ্যা অবধি অসংখ্য মানুষ বিচের মধ্যে আপনার প্লাস্টিকের ঠোঙ্গা, কাগজের ঠোঙ্গা, পলিথিন, কলার খোসা, পানি খাওয়ার পরে বোতল, এমনকি সিগারেটের প্যাকেট, চিপসের প্যাকেট, এরকম বিভিন্ন রকমের প্যাকেট বিচে
তারা খাওয়া দাওয়া শেষ করে এখানেই বালুর উপরে ফেলে দিয়েছে, যা কিন্তু বিচের যেই সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা এটাকে বহুলাংশে নোংরা করে দিয়েছে। দর্শক, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা অন্তত কক্সবাজার বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে একটাই মাত্রই যাওয়া আসার মতো জায়গা রয়েছে বা যাওয়ার মতো, যেখানে আমরা সচরাচর এসে থাকি এবং এসে আমরা একটু আনন্দময় সময় উদযাপন করি। কিন্তু যদি আপনারা নিজেরাই এই বীজটিকে নোংরা করে ফেলেন, তখন কিন্তু আসলে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরে দিলেন। প্রিয় বন্ধুরা, আমার অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই বিচের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং নোংরা করা থেকে বিরত থাকবেন। আরেকটি কথা আমি না বললেই নয়, আপনারা বিচে আসার পরে আমি আজকে সারাদিন অসংখ্য গার্ডিয়ানকে দেখেছি, যে ছোটো ছোটো বাচ্চা যাদের 1-2 বছর, 2.5-3 বছর এরকম বাচ্চাগুলোকে তারা ছেড়ে দিয়েছে। আসলে বন্ধুগণ, বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পরে হয় কি, কিছুক্ষণ পরে আমি আজকে দেখতে পাচ্ছি যে বাচ্চা খুঁজে পাচ্ছে না, হয়রান হয়ে যাচ্ছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। আপনারা অবশ্যই নিজেদের ছেলে মেয়েদের প্রতি সযত্ন থাকবেন এবং বাচ্চারা কে কোথায় কখন কীভাবে আসে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। আর একটা কথা বন্ধুগণ, সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, নিজের সেফটি আগে। পানিতে নামার পরে অবশ্যই অতিরিক্ত দূরে যাবেন না, লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলবেন এবং আপনারা যারা সাঁতার জানেন না তারা পানিতে নামা থেকে দয়া করে বিরত থাকবেন। তো প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছি, আমি যেই নির্দেশনাগুলো দিয়েছি আপনাদেরকে, অবশ্যই এই নির্দেশনাগুলো আপনারা ফলো করবেন। আশা করি তাতে করে কিছুটা হলেও আপনাদের উপকার হবে। আজ 21শে ডিসেম্বর 2024 সাল, আমি সাইমন এবং রামাদা হোটেলের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম এবং এই মুহূর্তে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করেন। ধন্যবাদ বন্ধুগণ, আসসালামু আলাইকুম।